আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি হচ্ছে পিৎজা। পিৎজা হাটের মতো একদম পারফেক্ট পিৎজা কিভাবে বানাবেন সেটাই আমি দেখাচ্ছি। এই পিৎজা ডোটা দেখুন, আমার পিৎজা ডোটা একদম সফট হয়েছে। পিৎজা ডোটা আমি কুসুম গরম পানি দিয়ে, আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি, কুসুম গরম পানি দিয়ে তারপর আপনার চিনি দিয়ে আর হচ্ছে আপনার ইস্ট দিয়ে বক্সে বক্সে রেখে দিয়েছিলাম। এরকম একটা ফুড কন্টেনার বক্সে রেখে দিবেন। ফুড কন্টেনার বক্সে রেখে দিয়েছিলাম আমি, মানে মোটামুটি খুব ভালো ফুলেছে। ইস্টটা আপনার হচ্ছে যদি একটু ভালো হয়, ভালো কোয়ালিটির হয়, তাহলে আপনার হচ্ছে ইস্টটা ময়দাটা অবশ্যই ফুলবে। ময়দাটা একটু ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আসলে কি আমাদের যে আইটেমগুলো আমরা রেসিপিগুলো করি, প্রত্যেকটা রেসিপির মধ্যে আপনার দেখবেন যে আইটেমগুলো, যে কালেকশনগুলো থাকে, সেগুলো যদি আপনি ভালো করে নিতে পারেন, ভালো কোয়ালিটি নিতে পারেন। যেমন ময়দাটা, পিৎজা বানানোর ক্ষেত্রে অবশ্যই ময়দাটা ভালো নেবেন। ভালো নিলে তাহলে আপনার হচ্ছে খাবারের কোয়ালিটিটা ভালো হয়। পিৎজা ডোটা আমি যখন বানিয়েছি তখন আমি আপনার লবণ দিইনি, লবণ ইউজ করিনি। এখন যখন মুথে নিলাম তখন আমি লবণটা দিয়েছি। কারণ হচ্ছে আপনার পিৎজা ডোতে লবণটা ইউজ করলে আপনার মানে পিৎজাটা যেরকম, ডোটা যেরকম ফুলার ওরকম ফুলে না। অনেকে আবার ভুলে যান লবণ দিতে, এই জন্য দেখা যায় যে অনেকে ইউজ করেন লবণটা আগে 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 ইউজ করে। আমি নর্মালি ডোটা যখন বানাই তখন বানাই না, মানে লবণটা অ্যাড করি না। আমি পিৎজা ডোটা আপনার হচ্ছে কি করেছি, কুসুম গরম পানি দিয়ে, চিনি দিয়ে আর হচ্ছে ইস্ট দিয়ে গরম পানি দিয়ে মধ্যে রেখে দিয়েছি। 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। এখন লবণ দিয়ে, হালকা একটু লবণ দিলাম, লবণ দিয়ে ডোটা মুথে নিলাম। মুথে নিয়ে একদম রুটির মতো এই যেরকম বেলে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন এই যে এরকম একটা পিৎজা ডোয়ের ট্রে নেবেন। আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম হচ্ছে আপনার পিৎজা ওভেন কিনেছিলাম 30,000 টাকা দিয়ে। একদমই ভালো পড়েনি, পরে আমি ওভেনটা বিক্রি করে ফেলেছি একজনের কাছে। আজকে আমি চুলায় বানাবো। দেখুন এই যে আমি একটা প্লেট নিয়েছি, স্টিলের প্লেট। আপনার পিৎজা বানাতে হলে আপনার পিৎজা ট্রে হতে হবে বা ওভেন হতে হবে এরকম কোনো কিছুই না, ব্লেন্ডার হতে হবে এরকম কিছুই না। এই যে স্টিলের একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি পিৎজা 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 ডোটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পিৎজাটা এত সফট হয়েছে বলার বাইরে। এই যে আপনার পিৎজা ডোটা যত ভালো হবে, পিৎজাটা খেতে ঠিক তত মজা লাগবে, তত ভালো লাগবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি যেন ফুলে না যায়, পিৎজা ডোটা ফুলে না ওঠে। এরকম করে নেবেন, ফুটো ফুটো করে নেবেন, তাহলে পিৎজা ডোটা ফুলে যাবে না। এবার আমি দেখাচ্ছি হচ্ছে পিৎজা সসটা। এই পিৎজা সসটা আপনি রেডিমেড সসটা ইউজ করবেন না, স্বাস্থ্যের জন্য ভালো হয় না। আমি সিজনে আপনার হচ্ছে টমেটো কিনে 20 টাকা কেজি, 10 টাকা কেজি ও টমেটো পাওয়া যায়, কিনে সস বানিয়েছি। এই যে দেখুন, ডিপে রেখে দিলে আপনার যেরকম টেস্ট ঠিক ওরকম থাকবে। নামিয়ে জাস্ট গরমও করতে হবে না, আপনার পিৎজাটা বানিয়ে নিতে পারবেন। পিৎজার ডোটা যেমন ইম্পর্টেন্ট, আপনার পিৎজাটা খেতে একদম হবে, মানে পিৎজা ডোটা যত সফট হবে পিৎজাটা খেতে তত ভালো লাগবে। এক্ষেত্রে লবণটা ইউজ করবেন না, লবণটা আপনি পরে ইউজ করবেন। সয়াবিন তেলটাও ইউজ করবেন না, সয়াবিন তেলটা আমাদের শরীরের জন্য ভালো না। পিৎজার ডোটা যখন বানাবেন আপনার সয়াবিন তেল ছাড়া কুসুম গরম পানি দিয়ে, চিনি দিয়ে আর হচ্ছে আপনার ইস্ট দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দিবেন। একদম 1 ঘন্টা রেখে দিবেন। 1 ঘন্টার মধ্যে খুলবেন না ঢাকনাটা। তারপর লবণ দিয়ে সুন্দর করে মুথে নিয়ে এরকম রুটির মতো বেলে নেবেন। যে কাঁটা চামচ দিয়ে আমি করে নিয়েছি, ফুটু ফুটু করে নিয়েছি। তারপরে হচ্ছে আপনার এই পিৎজা সসটা, এই যে পিৎজা সসটা দেখুন, পিৎজা সসটা আমি টমেটো দিয়েছি এটার মধ্যে। টমেটো, তারপরে হচ্ছে আপনার রসুন দিয়েছি, আর হচ্ছে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দিয়েছি। দিয়ে আপনার হচ্ছে জাল দিয়ে আমরা যেরকম পিৎজা চাটনি খাই, টমেটোর যে চাটনি খাই, টমেটোর চাটনির মতো বানিয়ে নিয়েছি। এই যে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে আছে আপনার ব্লেন্ডার লাগবে না, আপনার ডাল ঘুটনি, যেটা আমরা বলি ঢাল ঘুটনি দিয়ে এরকম মথে মথে নেবেন। এই যে এরকম হবে, কিছুই না, জাস্ট একটা রসুন
আপনি ব্লেন্ড করে পাটায় বেটে নেবেন, বা ব্লেন্ডার যদি থাকে তাহলে ব্লেন্ড করে নেবেন, পাটায় বেটে নেবেন। আমি পাটায় বেটে নিয়েছি, আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে। এই যে শুধুমাত্র টমেটো, আপনার একটু কালো সাদা গোলমরিচটা, এটা হচ্ছে যখন নামিয়ে ফেলবেন তখন সাদা গোলমরিচটা কালো গোলমরিচটা দিবেন। আর রসুনটা অবশ্যই দিবেন, রসুনটা দিবেন হচ্ছে নামানোর আগেই দিবেন। এই যে দেখুন, আপনার পিৎজা বানাতে হলে পিৎজা সসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পিৎজা সসটা যত ভালো হবে পিৎজাটার টেস্টটা ঠিক তত ভালো হবে। তারপরে আমি নামানোর সময় আপনার একটু চিনি দিয়েছি, একটু লবণ দিয়েছি। আপনার মানে রেডিমেড যে আমরা সসগুলা ব্যবহার করি ওগুলো তো এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো না। এরকম মানে আপনি যদি আমরা অনেকেই ভাবি যে পিৎজা সসটা বানাতে হলে হয়তো আমাদের ব্লেন্ডার লাগে, আসলে সম্পূর্ণ ভুল। এরকম একটা ডাল ঘুটনি হলে আপনি ডাল ঘুটনি দিয়ে আপনার টমেটোগুলো মথে নিতে পারেন, যেভাবে আপনি টমেটোর চাটনি বানান। ওই ডিফারেন্সটা হচ্ছে আপনি জাস্ট এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছেন আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছেন। এই যে আমি লাগিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে হচ্ছে আপনার ইস্টটা দিয়ে নেব। ইস্টটা এটাকে কি বলে, পিৎজা, এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি, অরিগানো বলে, অরিগানোটা দিয়ে দিব। অরিগানোটা দিয়ে দিলাম, তাহলে আপনার সসটা খেতে ভালো লাগবে। সসটা যদি ভালো লাগে তাহলে আপনার পিৎজাটা খেতে সবচাইতে বেস্ট হয়। শুধুমাত্র রসুন দিবেন পিৎজা টমেটোর সাথে, রসুন আর হচ্ছে রসুন বাটা দিবেন, আর হচ্ছে আপনার দিবেন হচ্ছে কালো গোলমরিচ আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি এই সসটা আপনাদের বানিয়ে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে, এখন এটার মধ্যে টপিংসটা দিব হচ্ছে চিকেন দেব। চিকেনটা আমি মুরগির মাংসের মশলা বা গরুর মাংসের মশলা একটা দিলেই হয়, আর হচ্ছে একটু মরিচের ফাঁকি আর হচ্ছে লবণ দিয়ে আপনার ভেজে নিয়েছি। একটু একটু পানি দিয়েছি, নাহলে সিদ্ধ হবে না। ভালো করে সিদ্ধ না হলে আপনার কাঁচা কাঁচা থেকে যায়। এই যে টপিংসটা দিয়ে নিচ্ছি চিকেনের। ফার্মের মুরগির ব্রেস্টটা তো হচ্ছে বেস্ট। আপনি চাইলে এক্ষেত্রে মাংস ইউজ করতে পারেন বা কলিজাও ইউজ করতে পারেন, চাইলে মাশরুম ইউজ করতে পারেন। এক একটার এক এক টেস্ট। চিকেনটা দিলেই আমার কাছে মনে হয় বেস্ট। আমি মাংসেরটাও বানিয়েছি, এত টেস্ট হয় না। এই যে দেখুন চিকেনটা। মনি, তোমার চিকেনটা ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। চিকেনটা ভালো লাগে না গরুর মাংসটা ভালো লাগে না চিংড়ি মাছেরটা ভালো লাগে না তোমার মাশরুমেরটা ভালো লাগে? কোনটা ভালো লাগে? চিকেনটা। পিৎজা সবই একরকম আপনার বানাতে, জাস্ট আপনার মানে আপনি চাইলে এই যে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামটা, তারপর হচ্ছে আপনি হলুদ ক্যাপসিকামটা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম না, এখন আমি পেঁয়াজটা দিয়ে নিই আগে। পেঁয়াজটা আগে দিয়ে নিচ্ছি। একদম আপনি মানে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদম পিৎজা হাটের মতো যদি না লাগে তাহলে আপনি আমাকে বলবেন। কারণ আমি পিৎজা হাটে, বাংলাদেশের পিৎজা হাটে খেয়েছি, আপনার কোরিয়ার পিৎজা হাটে আমি খেয়েছি। আমার হাজব্যান্ড আমি কোরিয়াতে ছিলাম, তো ওইখানকার পিৎজার যে টেস্ট বাংলাদেশে পিৎজা হাটের ওই টেস্ট নাই। এটা নামেই শুধু পিৎজা হাট বলে। এই যে এভাবে দিবেন। আপনি এভাবে বানিয়ে খাওয়ার পরে আমার মনে হয় না আপনি বাইরে আপনার মানে বাচ্চাদেরকে যদি খাওয়ান আর হচ্ছে আপনার হাজব্যান্ডকে যদি খাওয়ান, তারা বলবে না যে মানে আপনি মানে বাইরে আর খেতে চাবে না। আমার বাচ্চারা তো খেতে চায় না বাইরে, তো মানে পিৎজাটা খেতেই চায় না। কেক, পিৎজা এগুলো আমি বাসায় তৈরি করি। এই যে দেখুন, এখন ফাস্ট ফুড আইটেম যেগুলো আছে সবই আমি মোটামুটি বাইরে তৈরি করি না, মানে বাইরে থেকে খাওয়াই না। এভাবে দিয়ে নিচ্ছি। আমার মোবাইলের কোয়ালিটিটা মানে ক্যামেরা কোয়ালিটির রেজুলেশনটা খুব ভালো না। এটা হচ্ছে আপনার সিম্ফনি ফোন, মাত্র 7,000 টাকা দিয়ে আমি মোবাইলটা কিনেছি। তো ভিডিও এডিটিংয়ের ঝামেলা আমার আসলে ভালো লাগে না। তো ভিডিওটা এইভাবেই মানে নর্মালভাবে করেছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এভাবে অনেক অনেক ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন।
আপনি আপনার এই যে ইয়াটা আমরা দেখি যে পিৎজা হাটে আপনার ওরকম মানে মশলাগুলো দিবে না, আপনার এই আপনার পেঁয়াজ কম দিবে, তারপর হচ্ছে আপনার হচ্ছে মাশরুম কম দিবে। আপনি সব যে কোনো জিনিস আমি মাশরুমটা আজকে ইউজ করছি না। মাশরুমটা আপনার কাঁচা কাঁচা দেওয়া যায় না, মাশরুমটা একটু ভেজে নিতে হয়, নাহলে পানি উঠে, খেতে খুবই বাজে লাগে। ক্যাপসিকামটা পেঁয়াজটা আপনি যত বেশি দিবেন তত খেতে ভালো লাগে। আমি একদম ওভার করে দিচ্ছি। এই যে আমি একটা ক্যাপসিকাম এনেছিলাম, আপনার অর্ধেক রয়ে গেছে, আমি আরেকবার বানিয়ে খেতে পারবো। আমার দুটো বাচ্চা মাশাল্লাহ, মানে আমি যে রেসিপিগুলো বানাই মানে ওরা বাইরে খেতেই চায় না, বলে বাইরে খাওয়ানো, একবার খাওয়ানোর পরে বলে আম্মু তোমার হাতেরটাই ভালো ছিল। কি আমি কি সত্যি বলছি? হ্যাঁ সত্যি। মানে আমাদের নারায়ণগঞ্জের ভাষায় বলে আমি কি সত্যি কথা কইতাছি? সত্যি কথা কইতাছি? কি কও? হাসা কথা কইতাছি না মিছা কথা কইতাছি? রায়হান, আম্মুর পিজাটা কি ভালো হয় বাবা? হ্যাঁ আসলেই ভালো হয়? হ্যাঁ আসলে অনেক মজা। সত্যি সত্যি মজা লাগে তোমার? তোমার বাইরেরটা ভালো লাগে না? না বাড়িতে ভালো লাগে না। বাইরেরটা ভালো লাগে? হ্যাঁ তোমার পড়া শেষ? হ্যাঁ তোমার কিন্তু কালকে পরীক্ষা নিব আমি, ঠিক আছে? বাংলা পরীক্ষা নিব কিন্তু, তোমার পরীক্ষার সামনে তোমার পরীক্ষা নেব কিন্তু। এখন তোমাকে একটা পিজা খাওয়াই নেই ঘুষ হিসেবে, তাই তো? আমরা প্রায় আপনার যে ঘরে যদি আপনি পিজাটা বানাতে পারেন তাহলে আপনার মানে কষ্ট করে কিনে তো খেতে হবেই না, মানে এদিক দিয়ে সাশ্রয়। আবার আপনার পছন্দ অনুযায়ী আপনি চিজটা কমিয়ে বাড়িয়ে যে কোনো জিনিসই আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে আরেকটা ফায়দা। এই যে দেখুন, পিৎজা বানাতে আসলে আহামরি কিছুই লাগে না, তবে পিৎজার ডোটা খুবই ইম্পর্টেন্ট। পিৎজার ডোটা সফট হলে, পিৎজার সসটা ভালো হলে খেতে ভালো লাগে। আমি পিৎজা যখন মানে একদম সিজনাল ছিল তখন আমি টমেটো 10 টাকা কেজি কিনেছি। এগুলো বিশ্বাস করবেন, 10 টাকা করে কিনে আমি 2 বক্স 3 বক্স 4 বক্স বানিয়ে রেখেছি। মানে বের করার পর যেরকম টেস্ট সেরকমই থাকে। আপনারা হচ্ছে আমি জাস্ট এটাতে হচ্ছে টমেটো দিয়েছি হচ্ছে আপনার রসুন বাটা, হ্যাঁ রসুন বাটাটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে লবণ, একটু 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 চিনি দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়োটা। হ্যাঁ আমার ব্লেন্ডার নেই, আমি পাটাই বেটে দিয়েছি, আমার ব্লেন্ডারটা নষ্ট। ওভেনটার তো কাহিনী বললাম, বাণিজ্য মেলা থেকে কোনো কিছু কিনলে সেটা হচ্ছে আসলে ভালো হয় না। তো আজকে চুলায় বানিয়ে দেখাবো। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি অরিগানোটা আপনি যদি না দেন তাহলে পিৎজার যে এটা না দিলে পিৎজা হবে, কিন্তু পিৎজার যেটা ফ্লেভার সেই ফ্লেভারটা আপনি পাবেন না। এই যে আমি দিয়ে নিচ্ছি, শেষ। আম্মু আর কিছু বাকি আছে দেখো তো? না আরেকদিন তোমাদেরকে আমি হলুদ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকামটা খাওয়াবো। হলুদ ক্যাপসিকামটা একই রকম লাগে আমার কাছে টেস্টটা। এখন আমি চুলায় দিয়ে নিচ্ছি, চুলায় দিয়ে দিব। দেখুন আমি চুলায় দিব এটা জাস্ট 25 মিনিট, একদম ঘড়ি ধরে 25 মিনিট রাখবেন, বেশিও রাখবেন না কম রাখবেন না, একদম 25 মিনিট। কেক যেমন একটা পারফেক্ট টাইম থাকে 40 মিনিট, আমি এটা এই যে আমার চুলাতে মানে আমি চুলায় আপনার মানে খুব বেশিও জাল দিইনি আবার কম জালও দিইনি। হাঁড়িটাতে দেখাও তো দিদি, হাঁড়িটাতে হাঁড়িটা আমি 10 মিনিট আগে বসিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এরকম একটা হাঁড়ি নেবেন, নর্মাল পাতিলাও হবে, জাস্ট একটা স্ট্যান্ড বসিয়ে নেবেন নিচে, যেন নিচে পুড়ে না যায়। এই যে দেখুন আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, এরকম একটা স্ট্যান্ড দিয়ে নেবেন। হ্যাঁ এরকম একটা স্ট্যান্ড দিয়ে নেবেন, প্লেটটা বসিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি জাস্ট 25 মিনিট রাখবো, 25 মিনিটের একটুও বেশি রাখবো না, 1 মিনিট বেশিও আমি রাখবো না, তাহলে আমার পিজাটা একদম পারফেক্ট হবে। এই দেখুন আমি আগুনের আঁচটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আগুনের যে আঁচটা এই যে দেখুন, এই আঁচটাতেই রাখবেন, ঠিক আছে? 25 মিনিট রাখবেন, একদম ঘড়ি ধরে 25 মিনিট রাখবেন। 25 মিনিটে আলহামদুলিল্লাহ আপনার পিজা একদম কমপ্লিট। আমি এখন দিয়ে দিয়েছি, এখন ঘড়ি ধরে 25 মিনিট পরে আমার পিজাটা হয়ে যাবে। পিজাটা হয়ে যাওয়ার পরে পিজাটার টেস্ট কেমন আমার বাচ্চারা খেয়ে বলবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।